নমস্কার বন্ধুরা। আজকে উচ্চ মাধ্যমিকের একটা ভিডিও করছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস নিয়ে। বেশ ডিফিকাল্ট পেপার, কারণ ইদানিং কমন পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো দেখো, প্রথম যে কোশ্চেনগুলো হয়, প্রথমে যে যে ইতিহাস, পেশাদারি ইতিহাস বা জাদুঘর, এসব টাইপের কোশ্চেন কিন্তু কমন আসে। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে বাকি কোশ্চেনগুলো কিন্তু কমন আসছে না। সেক্ষেত্রে কি করব? অনেকেরই এই ট্রিক দেয় যে পার্টিকুলার একটা ইয়ার পড়ে যাও, যেমন 2023 সাল এবছরের জন্য নাকি গুরুত্বপূর্ণ। এবার ব্যাপার হলো যে আমার আজকের ভিডিওটার বিষয় এটাই যে কোনো একটা পার্টিকুলার ইয়ার পড়ে গেলে কি হবে, অথবা ম্যাজিক ট্রিক বলে অনেকে ভিডিও দেয় যে 3টে পড়ে যাও, 8টা পড়ে যাও, 8টাই কমন পাবে। এই ট্রিক কি কাজে লাগবে? সাধারণত কেউ কি করে বলতে পারে যে 8টা প্রশ্ন পরীক্ষায় আসে এবং সে 8টাই কমন দিচ্ছে? একমাত্র পরীক্ষা মানে প্রশ্নপত্র ফাঁস ছাড়া আর কোনো উপায় নেই। এটা তো ভগবান করতে পারবে একমাত্র। এরকম তো কোনো দিন হতে পারে? ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করবে যে যারা 8টা প্রশ্ন বলে তারা কিন্তু 15-16টা প্রশ্ন বা 20টা প্রশ্ন দিয়ে দেয়, তার মধ্যে 8টা বলে। যেই কমন আসে না পরীক্ষায় তখন বলে ওই তো মেন সাজেশন থেকে তো এসেছে। আমি তো বলেছি এগুলো ভালো করে পড়ো, বাকিগুলোও তো করতে হবে। তো এই ট্রিক কিন্তু সবাই করছে। এটাই ম্যাজিক ট্রিক এবং এটা বুড়বক বানানোর ট্রিক। 8টায় 8টা আসবে না ভাই, পলিটিক্যাল সায়েন্সে আসতে পারে। পলিটিক্যাল সায়েন্সে কমন পাওয়া যায়, কারণ পলিটিক্যাল সায়েন্সে পার্টিকুলার কোনো ইয়ার পড়ে গেলে কমন পাওয়া যাচ্ছে। যেমন ধরো এবারে 2025 সালে উচ্চ মাধ্যমিকের 2023 সাল পড়ে যাও, অনেক কমন পাবে। 2023 সাল এবং 23 সালের আগের যে কোনো একটা সাল, 2023 সাল পড়লেও কমন পেয়ে যাবে। তোমাদের 5টা লিখতে হবে, 5টা কমন পাবে। কিন্তু তার আগের একটা সাল, যে কোনো একটা সাল, যে কোনো একটা সাল পড়ে যাবে, তোমরা সকল কনফার্ম হয়ে যাবে যে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ সব কোশ্চেন। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এই জিনিস নেই। আজকের ভিডিওটা এই বিশ্লেষণই করব যে লাস্ট 5-6 ইয়ারের কোশ্চেন আমরা বিশ্লেষণ করব, যে কোশ্চেন কমন পাওয়া যায় কিনা এরকম পার্টিকুলার ইয়ারের প্রশ্ন পড়ে গেলে, অথবা ওই ম্যাজিক ট্রিক 8টা পড়ে যাব 8টা আসবে, এরকম কি হতে পারে ইতিহাসে? আমি বলে রাখছি বন্ধুরা, হয় না। নয় কোশ্চেন পত্র ফাঁস করো, তাহলে তোমরা পারবে, আদারওয়াইজ হবে না। আর কোশ্চেন পত্র ফাঁস হওয়া একটা ইললিগাল ব্যাপার। এই ফালতু চিন্তা মাথায় আনবেই না, কখনো এই ফালতু চিন্তা আনবে না। ফেল করো তাও ভালো, এসব অসৎ পদ্ধতি হবে না। আর ইউটিউবে কেউ এরকম নেই, সবাই খেটে সাজেশন দেয়। কিন্তু তাদের একটা ব্যাপার হলো যে যে একটা সত্য লুকিয়ে দেয়, যে এই যে 15-20টা প্রশ্ন দেয়, তার মধ্যে 8টা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে পড়ো, ভালো করে পড়ো। কেউ বলে না যে এইগুলোই পড়ো, কারণ বলার সাহস থাকবে না, কারণ এটা হতে পারে না। কারণ তারা সৎ পথেই ভিডিও দিচ্ছে, কোনো অসৎ পথ অবলম্বন করছে না। তাই জন্য বলছি যে এই ধারণা মুক্ত রাখো। কেউ 8টা থেকে 8টা বললে হয়তো দুটো কমন পেয়ে গেলে, 3টে কমন পেয়ে গেলে, তাহলে তোমার তো মুশকিল হয়ে গেল, ভালো মার্কস উঠবে না। তাই দেখো, আমি আজকে বিশ্লেষণ করছি যে লাস্ট 6 বছরের বিশ্লেষণ করছি, দেখো সত্য কথা কিনা। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, দেখো তাহলে দেখতে থাকো। আমি প্রথমে 2024 সালের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করাটা বেটার। দেখো 2024 সাল, এই হচ্ছে কোশ্চেন পেপার 2024 সালের। এই যে 2024 সালের কোশ্চেন পেপার, যেখানে সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো, স্মৃতিকথার সংজ্ঞা লেখো, ইতিহাস রচনা স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। এই দুটো নিয়ে দেখো, প্রথমের এই দুটো কোশ্চেনই কমন পাওয়া যায় খুব ভালো মতন ভাবে, কম পড়ে পাওয়া যায় কমন। এবার দেখো 2024 সালে এই দুটো এসেছে। এবার 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে, সেই সময় যারা ভিডিওগুলো দেওয়া হতো,
সেখানে বলা হতো 2022 সাল সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। 2024 সালে যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য 2022 সালের প্রশ্নপত্র অতি গুরুত্বপূর্ণ ছিল। এবার দেখো সত্যি 2022 সাল থেকে কি সত্যি কমন এসেছিল? তো আমরা 2022 সালের কোশ্চেন পেপারে আমরা চলে যাব। 2022 সাল, তো 2022 সালে কোশ্চেন এসছে জাদুঘর থেকে এবং ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব, এই প্রশ্ন এসেছে। তো দেখো প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এইখানে 2024-এ যদি আমরা দেখি, সংগ্রহশালার প্রকারভেদ এসেছে এবং স্মৃতিকথার সংজ্ঞা লেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব। অর্থাৎ এই পার্ট কমন এসছে, টোটাল কিন্তু আসেনি, যার মান ছিল 4+4, অর্থাৎ 4 কমন এলো প্রথম পার্টে। এবার যাব আমরা দ্বিতীয় পার্টে, সেখানে লেখা রয়েছে 2024 সালে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব আলোচনা করো। তো 2 নম্বর প্রশ্নটা কি এসছে? 2 নম্বর বার কয়েকটা দেখে নিই। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল? শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা মূল্যায়ন করো। এটা 2024 সালের। তো বিভাগ কয়েকটা আলোচনা করে নিই। তো 2022 সালের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। বিভাগ কতে, যে বিভাগ কতে দেখো চিরস্থায়ী থেকে এসছে ক্যান্টন বাণিজ্য। দেখো এই পার্ট কিন্তু এসছে, কমন এসেছে, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের বিবরণ দাও। তো এখান থেকে দেখো আমরা দুটো কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি। তাহলে 4 নম্বর কমন হলো, আর এখানে ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য কি ছিল, এই বাণিজ্যের অবসর কি, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইটা তো 8 নম্বর। আর ক্যান্টন বাণিজ্যের কি পুরোটা কমন এসেছিল সেটা একবার আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, পুরোটা এসছে, তার মানে 8 8 16 আর 4 22, 16 আর 4 20, তাহলে 20 নম্বর কমন এসে গেল। এইবার দেখো বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি। বিভাগ খ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্ন পড়তে হয় ওখানে। তো বিভাগ কতে রয়েছে 1935 সালের ভারত শাসন আইন, ক্রিপস মিশন, নৌ বিদ্রোহ, কিউবার ক্ষেপণাস্ত্র, শার্ক। এবার 2022 সালে গিয়ে দেখি, 2022 সালের কোশ্চেনগুলো দেখি সেখানে কি হতে পারে। তাহলে বিভাগ খতে আছে 1909 খ্রিস্টাব্দের মরলেমিন্টো, রাওলাটাইন, মিরাট ষড়যন্ত্র, ক্রিপস মিশন, নৌ বিদ্রোহ। তাহলে এখান থেকে আরো একটি 8 নম্বর, হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ। তাহলে মোট আমরা 2024 সালে অর্থাৎ 22 সালের প্রশ্নপত্র দেখে আমরা মোট 28 নাম্বার কমন পাচ্ছি। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ইয়ার যদি আমি পড়ি কোনো ইয়ারের রেসপেক্টে, তাহলে কিন্তু ফুল কমন আসবে না। হ্যাঁ, কারো যদি পড়া কিছুই না হয় তাহলে কিন্তু পড়তে পারো, কিন্তু এটা কিন্তু সঠিক নয়। তাহলে পুরো যদি কমন পেতে হয় এই ট্রিক চলবে না যে 2025 সালের জন্য 2023 সালের প্রশ্ন সব পড়ে যেতে হবে বা সেটা পড়ে গেলেই হয়ে যাবে, এরকম কিন্তু না। তো এখনই কিন্তু প্রমাণ হচ্ছে না, কারণ কোনো ইয়ারে হয়তো আসেনি। আমি দেখব এবার 2023 সাল 21 সালের কোশ্চেন পেপারের সাথে 23 সালের কোশ্চেন পেপার মিলিয়ে দেখছি। এবার 21 সালে পরীক্ষা হয়েছিল কিনা কে জানে, এখানে
সেই সময় তো লকডাউন চলছিল, পরীক্ষা হয়েছে কিনা কে জানে, জানি না। কোশ্চেন পেপারটা আমি দেখছি, না 2020 সালের রয়েছে, 2021 সালের পরীক্ষা মনে হয় হয়নি। তো 2020 সালে 23 সালের প্রশ্নপত্র মিলিয়ে দেখছি এখান থেকে কি আসছে কিনা। প্রথমে দেখিনি 2023 সালের কোশ্চেন পেপার। তো 2023 সালে যেটা এসেছিল, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, এই কোশ্চেনটা। মিথ বলতে কি বোঝো। তো প্রথম বিভাগ কটাই আমি দেখে নিই। পলাশী ও বক্সারের যুদ্ধ, নানকিং ও তিয়ানশানের সন্ধি, সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়। তাহলে 2020 প্রশ্নে আমরা চলে যাই। এই হলো 2020 প্রশ্ন। তো সেখানে যদি দেখি পেশাদারি ইতিহাস এটা এসছে, তবে এই কোশ্চেনটা আরেকবার 2023টা একটু দেখে নেওয়াটা বেটার, যে সেম কোশ্চেন তো মনে হয় না। অপেশাদার, হ্যাঁ ঠিক আছে, এটা তার মানে 8 নম্বর তোমরা এখান থেকে ধরো কমন পেয়ে গেলে, এটা 8 নম্বর। তারপরে রয়েছে মিথ, এই যে মিথ রয়েছে, পলাশী রয়েছে, নানকিং রয়েছে আর রাজা রামমোহন। এবার দেখে নিই বিভাগ ক থেকে কটা কমন এলো। একটা কিন্তু কমন এসেছে। পরেরটা আসেনি, পরেরটাও আসেনি, এটাও আসেনি। নানকিং এর সন্ধি, তাও এটা পুরোটা না, এটা 4 ধরো। এই হলো, তাহলে 12 নম্বর বিভাগ ক থেকে এলো। এবার বিভাগ খতে 2020 সালে এসেছিল, এটা ভারত শাসন আইন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো, জোট নিরপেক্ষ, কোরীয় যুদ্ধ, সার্কের উদ্ভব। এবার আমরা 2023 সালে দেখে নিই বিভাগ খতে কি এসছে। মন্টেগু চেমসফোর্ড, 1943, ভারতের স্বাধীনতা, সুয়েজ সংকট, বাংলাদেশের মুক্তিযোদ্ধা। অর্থাৎ মাত্র 12 নম্বর কমন এসছে। তাহলে এই দুটো ইয়ার ভালো করে দেখো যে কমন কিন্তু আসছে না, তাই কোনো পার্টিকুলার ইয়ার কিন্তু পড়ে যাবে না। 2025 সালের জন্য 2022 সাল অবশ্যই গুরুত্বপূর্ণ, সেখানে মিনিমাম 12 নম্বর তো কমন পাবেই। প্রথম কোশ্চেনগুলো কমন পাবেই। প্রথমে যে বিভাগ ক তোমার কাজে লেগে যাবে, বিভাগ খ কিন্তু একদম কাজে নাও লাগতে পারে। তাই 2022 সাল, 2025 সালের জন্য 2023 সাল খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে, কিন্তু পুরো মার্কসের জন্য ওটা কমন পাবে না। প্রত্যেকটা পড়তেই হবে, কারণ সেখান থেকে দেখা গেল যে 20 নাম্বার কমন পেয়ে গেলে, কিন্তু পুরো পাবে না। তাই ভালো করে পড়ো 2023 সাল। এবার 2017 থেকে কোশ্চেনগুলো দেখো, যেটা তোমাদের সবচেয়ে কার্যকরী হতে পারে। যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, লাস্ট 5 ইয়ার অন্তত কোশ্চেন সলভ করো। লাস্ট 5 ইয়ার মানে এটা না যে প্রতি বছর 8টা করে কোশ্চেন আছে, 5 8 40 খানা কোশ্চেন পড়তে হবে, সেটা একেবারেই না, কারণ প্রচুর রিপিট হয়েছে। সেই রিপিটগুলো যদি তুমি দেখো বাগধার দিয়ে, খুব জোর হলে 20-25টা কোশ্চেন তোমাকে পড়তে হবে, এবং তুমি কনফার্ম হয়ে যাবে যে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে নোটস তোমাকে যথাযথ নোটস হতে হবে, টু দ্য পয়েন্ট হতে হবে, এবং সহজ সরল তোমরা নোটস লিখবে। এই নয় যে খুব কঠিন নোটস লিখবে এবং নাম্বার তোমরা পেয়ে যাবে, সেটা না। সহজ সরল নোটস লেখো, যদি প্রয়োজন হয় বলবে, সেটা আমি অবশ্যই দিয়ে দেবো, যেগুলো মুখস্থ করতেও সুবিধা হবে। এবার দেখো 2017 সালে কোশ্চেন দেখো, পেশাদারি ইতিহাস, এটা বহুবার এসছে পরীক্ষায়। লেনিন হবসন, ক্যান্টন বাণিজ্য, এই কোশ্চেন, এই যে 3টে কোশ্চেন রয়েছে বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট মন্টেগু চেমসফোর্ড, এই যে 2017 সালের কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো দেখো প্রতি বছর দেখো কিছু না কিছু এখান থেকে কমন আসছে। তারপর দেখো এখানে দেখো এইটা রয়েছে, এই হচ্ছে 2018 সালের কোশ্চেন। তাহলে বুঝতেই পারছো যে কোনো পার্টিকুলার ইয়ারে কোশ্চেন আসছে না, অন্তত তোমাদের
5 বছর না করতে পারো, কম করে 3 বছর প্রশ্ন তোমাকে পড়তেই হবে, কনফার্ম হয়ে যাবে ভাই। ভুল ভয় পেয়ে পরীক্ষায় যেও না যে কমন আসবে কি আসবে না। কমন আসার জন্য অবশ্যই তোমার 2025 সালে যারা রয়েছে তাদের 2023 সালের কোশ্চেন পড়তেই হবে। 2023 সাল পড়বে, 2022 সাল পড়বে এবং 2021-এ পরীক্ষা হয়নি, 20 সাল পড়বে। 20, 22, 23 এই তিনটে অবশ্যই পড়ে যাও, কারণ এই তিনটে পুরোটা তো পড়তে হবে না, কারণ 2019 এবং 22-এর কিছু কোশ্চেন 2024-এ চলে এসছে, সেটা বাদ দিয়ে দাও, বাকিগুলো পড়ো, সেটা কাজে লাগবে। এই হচ্ছে 2019-এর কোশ্চেন। 2020-এর কোশ্চেন যে বড় প্রশ্ন এসছে দেখো আবার রিপিট হয়েছে, পেশাদারি অপেশাদারি এই ব্যাপারটা 2020-তে আবার এসছে, এর আগেও 2015-তে এসছিল, 15 না 17-তে দেখলাম এসে। নানকিংয়ের সন্ধি বারবার আসছে পরীক্ষায়। শুধু 2024 সালে যেগুলো এসছে সেগুলো বাদ দিয়ে দেখো করবে, অনেক সুবিধা হবে তোমাদের, কমন পাবে, কনফার্ম হয়ে যাবে, ভয়ের কোনো জায়গাই থাকবে না। এই যে প্রশ্নগুলো দেখতে পারো। এবার 2023, তাহলে আমি কি বললাম, 2023 সালের কোশ্চেন অবশ্যই পড়বে। 2023, 2022, 21-এ পরীক্ষা হয়নি, 2020। এবার ইদানিং দেখা যাচ্ছে যে এত কাছাকাছির পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে না, তাই জন্য একেবারে 2020 না করলেও 2017-র প্রশ্ন সলভ করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 2017 করো, 22, 23 ব্যাস কমন তোমাদের কনফার্ম হয়ে গেল। তো এটা আলোচনা করার একটাই বিষয় হলো, অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউবের চক্করে পড়ে মাত্র 5টার মধ্যে 5টা কমন পেয়ে যাবে এরকম চক্করে পড়ে পরীক্ষায় 2টো অ্যান্সার করে আসে। যাদের একেবারে পড়া হয়নি, পড়াশোনা করে না, তারা তো কোশ্চেন পেপার দিয়ে দিলেও ফেল করবে। কিন্তু অনেকে আছে ভালো পড়াশোনায় কিন্তু কনফিডেন্স নেই, সেই শুনে পরীক্ষার রাতে অনেকে দেখি লাইভ ক্লাস করায় ইউটিউবে, সেটাও একটা খারাপ। রাত্রির 12টার সময় লাইভ পড়াচ্ছে, পড়বে না দেখবে লাইভ। তাই আগে বলছি, টেস্ট হয়ে গেছে অনেকের, তাই এখন থেকে এভাবে পড়াশোনা করো, পরীক্ষার রাতে সেই দাদাদের কোশ্চেন দেখো যারা 8টায় 8টা কমন দেয়, তার সেই পরীক্ষার রাতে ওই 8টা সলভ করো। এই টেস্ট পরীক্ষার পর থেকে এরকম পাকামো করো না, এইভাবে যেভাবে বললাম সেভাবে পড়ো। প্রশ্নপত্র কি বললাম, 2020, 22, 23 অথবা 2020-র জায়গায় 2017 সলভ করো, অবশ্যই হেল্প পাবে। আমি তোমাদের বলে দিচ্ছি হেল্প হবেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।